নমস্কার বন্ধুরা, আমি এটা হচ্ছে শুক্রবার, এখন বাজে 3:30। তোমরা হয়তো ভাবছো এই সাজুগুজু করেছে কোথায় কোথায় বেরোচ্ছে। সাজুগুজু বলতে আমি এরকমই সাজুগুজু করি, এর বেশি আমি কিছু করি না। আর এই যে দেখেছো একটা তাঁতের শাড়ি খালি পরে নিয়েছি। আর এই যে আমরা এখন সবাই মিলে বেরোচ্ছি, খালি ডোরা একা খালি ঘরে থাকবে। একা বলতে আমার যা আছে, আমার শাশুড়ি মা আছে, এদের কাছে থাকবে ডোরা। তা বন্ধুরা, তা আমরা কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, তা আমরা যেখানে যাচ্ছি তোমাদেরও নিয়ে যাব, চলো। তা বন্ধুরা, এই যে টোটো আমাদের এসে গেছে। টোটো আমাদের এই টোটোটা, আর একটা টোটো আছে কিন্তু আমাদের না, মানে আমাদের যখন যেখানে যাই এদের ঘরে ফোন করি, এরা চলে আসে। এ আসে, একে মাঝে মাঝে ডাকি, আবার আরেকজন আছে তাকেও ডাকা হয়। তা বন্ধুরা, এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের দল সারা রাস্তায় এই যে দেখেছো কি খুশি, মানে আনন্দ করতে করতে যাচ্ছে। আর এই যে গাড়ি দেখছে, মানে খুব ও সব থেকে বেশি ও খুশি হয়েছে। মানে এত হই হই করতে করতে সারা রাস্তা, একবার ওর মায়ের কোলে, একবার আমার কোলে, একবার ওই গাড়ি চালাচ্ছে যে ভাইটা ওর কাছে, মানে তারপরে তোমাদের দাদা আছে সামনে বসে, তোমাদের দাদার কাছে। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি যেইখানে যেই জন্য আসবো বলেছিলাম। এই যে আমরা গেছিলাম দোকানে, গিয়ে একেবারে কিনে নিয়ে চলে আসলাম, টোটোর মধ্যে বসিয়ে। আবার টোটোর মধ্যে ওটা বসানো হয়েছে বলে ডল আবার ওইটার উপরেই বসে আসলো, চেয়ারটার উপরে। তা বন্ধুরা, চলে আসলাম পরের দিনে সকালবেলা ব্লগ। তা আগের দিনে কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা। পাখাটা বন্ধ করলাম, নাহলে আওয়াজ হচ্ছে বিশাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমার সকালবেলা এই ব্লগটা আরম্ভ করলাম, এখন 7:30 বাজে। এমনি চান পুজো হয়ে গেছে, আমার চা খাওয়া হয়নি এখনো। তোমাদের দাদা উপরে গেছে ডলের সঙ্গে দেখা করতে, আর মায়ের কাছে একটু চা খাবে, চা খেয়ে তারপর নিচে এসে আবার চা খাবে। তা বন্ধুরা, ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা, তাহলে চলো, আমি এবার রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে চা করব। বাসনগুলো মানে ইয়ে করা হয় না, জল ঝরানো হয়নি, বাসনগুলো গামলার মধ্যে জল ঝরাতে হবে। ওই কাজগুলো করে তারপরে চা খাবো। তাহলে বন্ধুরা চলো, আমি এখন রান্নাঘর থেকে আসি, এসে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। বন্ধুরা, এই যে তোমাদের দাদাকে চা দিয়ে দিয়েছে, ও চা খাওয়া আরম্ভ করে দিয়েছে। আর এই যে এখানে আমার চা। বন্ধুরা, তাহলে আমি চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে তারপরে আবার আমি তোমাদের দাদা কালকে রাতে কি বাজার নিয়ে এসে তোমাদের দেখাবো। আর একটা জিনিস দেখো বন্ধুরা, এ দেখো আমার ঘরের মধ্যে সব জামা কাপড় মেলা। কারণ বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচুর বৃষ্টি, প্রচুর বলতে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে না, ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। আর আমাদের ডোরাকে দেখবে, দাঁড়াও, আমাদের ডোরা আছে মাছির তালে, ও মাছি খুঁজে বেড়াচ্ছে ঘরময়। ডোরা প্রচুর রোগা হয়ে গেছে, প্রচুর। ওই যে শরীরটা খারাপ করলো কালকে, তো প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল ওর, কি অবস্থা। ওকে রেখে কোথাও যাওয়া যাবে না, আমরা ওই জন্য কোথাও যাই না ওকে রেখে দিয়ে। বন্ধুরা, কালকে আমরা একটুখানি দরকারে বেরিয়েছিলাম, বেরোলে কি হবে, ও তো মানে অন্য কিছু কি ভেবেছিল কি জানি না, এসে দেখছি মানে ওর অবস্থা খারাপ, খুব শরীর খারাপ। তাহলে বন্ধুরা চলো, আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নিই। বন্ধুরা, এই যে তোমাদের ঘরে বললাম তোমাদের দাদা সবজি এনেছে, সবজিগুলো দেখাবো। এই যে দাঁড়াও দেখাই, এগুলো আগে ঠিক করি। এই যে এইখানে দেখো কাঁকরোল আছে, আজকে কাঁকরোলগুলো ছোট ছোট। বাঁধাকপি, এখানে হচ্ছে ঝিঙ্গা, ঢেঁড়স, গাজর, এখানে পটল, মিষ্টি আলু, বেগুন, এখানে হচ্ছে টমেটো, এখানে পুঁই শাক, এখানে বরবটি, আর এখানে হচ্ছে সজনা ডাঁটা। এই হচ্ছে তোমাদের দাদা বাজার করে নিয়ে এসছে বন্ধুরা। আমি এখন সবজি কাটতে বসবো, দাঁড়াও কি রান্না করব এখনো চিন্তা ভাবনা করছি। খিচুড়ি করব, বৃষ্টি হচ্ছে, খিচুড়ি ইচ্ছা আছে খিচুড়ি করার।
তাহলে বন্ধুরা সংসারের কাজে এবার লেগে পড়ি। সকাল থেকে সংসারেরই কাজ হচ্ছে, বাইরের কোনো কাজ হয়নি। তা এবার চালটা ধুয়ে রাখি, রেখে দিয়ে তারপরে আনাজ কাটবো, কি রান্না করতে হবে দেখি। তারপরে আমি আনাজগুলো কেটে নিয়ে তোমাদের দেখাবো। বন্ধুরা এই যে রান্নাঘরে চলে এসেছি। দেখো বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে কড়া বসিয়েছি। গ্যাস এখনো জ্বালানো হয়নি। গ্যাস জ্বালিয়েছিলাম বন্ধুরা, বন্ধ করে দিলাম, কারণ আমার এখনো পর্যন্ত এগোতে পারিনি কাজে। এই যে দেখো বন্ধুরা আজকে রান্না হবে যে টমেটোর চাটনি হবে, আর এখানে লেবু কাটা আছে, আর এখানে হচ্ছে পুঁই শাকের ডাঁটিগুলো আলাদা করে রেখে দিয়েছি। আলাদা মানে আগে এটা একটুখানি মশলার সঙ্গে কষাবো, তারপরে শাকটা দেবো। আর এইখানে আছে পুঁই শাকের জন্য কুমড়ো, আলু, বেগুন আর কাঁচা লঙ্কা। আর শসাটা দুপুরবেলা তোমাদের দাদা ভাত দিয়ে খাবে বলে জন্য কাটা আছে। আর এই যে এখানে পুঁই শাক আছে, আর এখানে কাঁকরোল ভাজা হবে, আর এইটা হচ্ছে পাঁচমিশালি তরকারি হবে। এই তরকারিটা আমি শর্টসে দেবো, তোমরা শর্টসে গিয়ে দেখে নিও এই তরকারিটা। তাহলে চলো বন্ধুরা আমি এবার এদিকে তরকারিটা বসাই। বন্ধুরা আমার রান্না হয়ে এসছে, আর অল্প একটু রান্না বাকি আছে। তাহলে চলো আমি রান্নাঘরে নিয়ে যাই, কি রান্না করছি চলো দেখাই। হ্যাঁ এই যে বন্ধুরা এখানে পুঁই শাকের তরকারি, আর এখানে হচ্ছে ডাল, এই সবজি দিয়ে ডাল হবে। গাজর আছে, আর বরবটি আছে, আলু আছে। বন্ধুরা এই যে পাঁচমিশালি তরকারি আর মুড়ি নিয়েছি, এখন বাজে 11:45। খুব জোরে খিদে পেয়ে গেছে। আমি এখন টিফিনটা করি, টিফিনটা করে তারপরে আসছি আমাদের কাছে। এডোরা তরকারিটা কেমন হয়েছে দেখি। হেভি হয়েছে তরকারিটা। ও লঙ্কা পড়ে গেল মুখে। বন্ধুরা আমার সমস্ত রান্না হয়ে গেছে, আমি টিফিন করলাম। তোমাদের তো দেখালাম মুড়ি আর তরকারি নিয়েছিলাম। এই টিফিনটা করলাম, করে এসে এই যে এখন আমি তোমাদের দেখাবো আমি কি কি রান্না করেছি। চলো। এই যে বন্ধুরা এখানে ভাত, আর এই যে এখানে লেবু কাটা আছে, আর এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি, না এটা পুঁই শাকের তরকারি। এটা বন্ধুরা পুঁই শাকের তরকারি। এখানে হলো চাটনি, আর এখানে এই যে কাঁকরোল ভাজা, আর ওটা হচ্ছে কালকে সয়াবিন আলুর তরকারি। এটা পাঁচমিশালি তরকারি, আর এটা হলো ডাল, সবজি ডাল করেছি। এই হয়েছে আজকে আমাদের রান্না। বন্ধুরা অনেকক্ষণ ধরে কারেন্ট গেছিলো, এই কারেন্ট আসলো। কারেন্ট আসতে তোমাদের কাছে আসলাম, রান্নাগুলো দেখালাম। অন্ধকারে রান্না করলাম। জানলাটা খুললে একটু আলো ঢোকে, কিন্তু ওই জানলাটা খুললেও না একটা রিস্ক আছে বলতে কি ওই দিকে একটা পাঁচিল মতো আছে ছোট করে। সে আমাদের পাঁচিল না, অন্যজনদের, সে ওই উপর দিয়ে না বিড়াল যায়, সমানে বিড়াল যায়, কুকুর যায়, আমরা রান্না করি। তা আজকে আমাকে জানলা খুলে রান্না করতে হলো, তাই 3-4বার বিড়াল গেছে। কুকুর আজকে যায়নি, কিন্তু বিড়াল গেছে। তা বন্ধুরা আমি তোমাদের কাছে আবার পরে আসছি। বন্ধুরা এই যে ব্যাটারটা গোলা ছিল, আমি বেসন আর চালের গুঁড়ো আছে এর মধ্যে, আর কালো জিরে টালে কিছু দিইনি, আর শুধু লঙ্কা আর লবণ দিয়ে এই যে বড়াগুলো এখন আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা এগুলো আমাদের ঘরের জন্য, ওদের জন্য বড়া ভেজে পাঠিয়ে দিয়েছি। আর বাকি বড়াগুলো আমি তোমাদের দাদা, তারপর আমার শাশুড়ি, কোয়েল, আমরা এই বড়াগুলো খাবো। তা বন্ধুরা নিরামিষ দিনে একটু বড়া হলে ভালোই লাগে, তাই না বলো? তা ওই জন্য বড়াগুলো ভেজে নিলাম। গরম গরম না হলে আবার ভালোও লাগে না,
আর এদিকে দেখো বন্ধুরা, আমি ভাত নিয়ে ভাত বাড়তে বসে গেছি। বড়াগুলো ভাজলাম, ভেজে নিয়ে তারপরে আমি, তোমাদের দাদা আর আমি দুজনে মিলে একসঙ্গে খাবো। আর কোয়েলের ভাত কোয়েল উপরে নিয়ে যাবে, কোয়েল উপরে নিয়ে গিয়ে খাবে, কারণ মেয়ে থাকে উপরে আমাদের মায়ের কাছে। আর আমাদের মায়ের একবার সকালবেলা খাওয়া হয়ে গেছে, আর এখন খাবে না, আবার যখন খাবে উনি ডাল তরকারি সব নিয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। এই বলে আজকে ভিডিওটা রাখলাম। পরের দিনের নতুন সকাল, নতুন দিন নিয়ে আবার দৌড় আমার এই সংসার নিয়ে আমি আবার চলে আসবো। ধন্যবাদ বন্ধুরা, টাটা।